আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আজকের সাজেশনটাই হচ্ছে বিজ্ঞান গ্রুপের সর্বশেষ সাজেশন। কারণ কি আমরা ইতিমধ্যে বিজ্ঞান বিভাগের সবগুলো সাবজেক্টের সাজেশন আপলোড করে ফেলেছি। আজকে উচ্চতর গণিত দিয়ে বিজ্ঞান বিভাগ শেষ হচ্ছে, এর পরবর্তীতে অন্যান্য গ্রুপ নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা কয়েকদিনের ভিতরেই সবগুলো সাজেশন প্রায় শেষ করে ফেলবো। এই মুহূর্তে উচ্চতর গণিতের সাজেশনটা আমি তোমাদেরকে দিয়ে দিব এবং উচ্চতর গণিতে আমাদের টার্গেট ওই একটাই, ওই যে A+। আমাদের প্রত্যেকটা সাজেশনের টার্গেট একটা A+। পাস করার প্রিপারেশন বা পাস করার চিন্তা ভাবনা যদি থাকে তাহলে আমাদের ভিডিওগুলো দেখার প্রয়োজন নাই। কারণ পাস করার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গেলে নির্ঘাত তুমি ফেল করবে। তোমার টার্গেটই থাকবে A+। সেক্ষেত্রে A+ প্রিপারেশন নিয়ে গেলে সবাই তো আর A+ পাবে না। অনেকে গোল্ডেন A+ পেয়ে যাবে, অনেকে মিনিমাম পাসটা তো করতে পারবে, তবে ফেলের লিস্টে কোনো শিক্ষার্থী থাকবে না। এই বিষয়টা একটু মাথায় রাখবে। যাদের মেন সাবজেক্ট উচ্চতর গণিত তাদেরকে তো ভালো করতেই হবে। যাদের 4 সাবজেক্ট উচ্চতর গণিত তাদের আরো বেশি পরিমাণে ভালো করতে হবে। 4 সাবজেক্টের একটা A+ তোমার টোটাল রেজাল্টটাকে চেঞ্জ করে দিবে। আমি যদি আমার 4 সাবজেক্টে A+ পাই, অতিরিক্ত 3 পয়েন্ট আমার মূল রেজাল্টের সাথে যোগ হবে। রেজাল্টটা যেমন হওয়ার কথা ছিল টোটালি চেঞ্জ হয়ে যাবে। অনেক ভালো রেজাল্ট আসবে যদি 4 সাবজেক্টে কোনো শিক্ষার্থী A+ তুলতে পারে। সেজন্য যাদের মেইন সাবজেক্ট এটা তারা তো অবশ্যই A+ তোলার চেষ্টা করবে। তাদের 4 সাবজেক্ট তারা আরো বেশি করে A+ তোলার চেষ্টা করবে। ঠিক আছে, আমাদের উচ্চতর গণিতে টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 14টা। 14টা চ্যাপ্টারের ভিতর আমাদের প্রশ্ন আসবে কয়টা? 8টা। 8টার ভিতর আবার লিখতে হবে 5টা। এখন 5টা প্রশ্ন লেখার জন্য আমি যদি কনফার্ম তোমাদেরকে বলি যে এই 5টা অধ্যায় থেকে 5টা প্রশ্ন আসবে, একেবারে অ্যাকুরেট ওই 5টা অধ্যায় থেকে 5টা প্রশ্নই আসবে, একবারে 100% শিওর 5টাই আসবে। কিন্তু আমি তোমাদেরকে 5টা অধ্যায়ের সাথে আরো 2-3টা অধ্যায় ইনক্লুড করে দিব। 14টা অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নেই, একদমই না। 14টা অধ্যায় পড়তে গেলে তোমার অতিরিক্ত সময় নষ্ট হবে। উচ্চতর গণিতের জন্য আমরা জানি ওই অধ্যায় থেকে প্রশ্ন আসবে, তাহলে আমি ওই অধ্যায়ের সাথে আরো 3টা অধ্যায় কেন পড়বো? আমার 5টা প্রশ্ন আসবে, আমি 8 থেকে 9টা অধ্যায় পড়ে যাব, যাতে আমার 5টা নয় আমার 6-7টা প্রশ্ন কমন আসে এবং ওর ভিতর থেকে আমি বেছে বুঝে যেই 5টা সব থেকে সহজ মনে হয় সেই 5টার অ্যান্সার যাতে আমি করতে পারি। ঠিক আছে, আমাদের সুযোগ আছে, আমাদের বিভাগ আছে। যেমন ধরো ক বিভাগ বীজগণিতে 3টা প্রশ্ন আসবে, 3টার ভিতর থেকে বাধ্যতামূলক একটা লিখতে হবে। খ বিভাগ ভেক্টর 3টা আসবে, 3টার ভিতর থেকে বাধ্যতামূলক একটা লিখতে হবে। সম্ভাবনা 2টা আসবে, ঠিক আছে, 2টার ভিতর থেকে বাধ্যতামূলক একটা লিখতেই হবে। তাহলে 3টা বিভাগ থেকে 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, আর 2টা প্রশ্নের অ্যান্সার তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা একটু সাজেশন থেকে সরাসরি বুঝিয়ে দিই। আমাদের সিকিউতে থাকবে হচ্ছে 50, এমসিকিউতে 25, প্র্যাকটিক্যালে 25। প্র্যাকটিক্যালে 25-এ 25 কিভাবে তুলবে সেই নিয়ে আমরা ভিডিও শেষে, মানে সাজেশন পর্ব শেষ হলে আমরা খুব শীঘ্রই ভিডিও তৈরি করবো যে শিক্ষকের কাছ থেকে 25-এ 25 কিভাবে আদায় করা যায়, এই বিষয়টা আমি দেখিয়ে দেবো। এখন আমরা 50 আর এই 25, 75 মার্ক নিয়ে কথা বলবো। প্রথমত এই 50 মার্কের সাজেশনটা দিয়ে দিই। ক বিভাগে আমাদের প্রশ্ন আসবে 3টা, লিখতে হবে একটা। এখন এই একটা প্রশ্ন এইখান থেকে লিখতে হবে, এই একটা প্রশ্ন এখান থেকে লিখতে হবে, এই একটা প্রশ্ন এইখান থেকে লিখতে হবে। 3টা বিভাগ থেকে 3টা প্রশ্ন হলো, লিখতে হবে কয়টা? 5টা। আর 2টা প্রশ্ন দরকার। এই 2টা প্রশ্ন তুমি যে কোনো বিভাগ থেকে লিখতে পারো। তোমার কাছে যদি মনে হয় যে গ বিভাগের 2টা প্রশ্ন 2টাই আমার কমন, সেক্ষেত্রে তুমি 2টাই লিখবে। তাহলে আর একটা প্রশ্ন হয় তুমি এখান থেকে লিখলে, নয়তো বা তুমি এখান থেকে লিখলে, এটা তোমার নিজের ইচ্ছা। কিন্তু বাধ্যতামূলক 3টা প্রশ্নের উত্তর 3টা বিভাগ থেকে তোমাকে দিতেই হবে। ঠিক আছে, আমরা যদি ক বিভাগে আসি, ক বিভাগে আমাদের চ্যাপ্টার আছে টোটাল 2টা, 4টা, 6টা, 7টা। 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 3টা। ক বিভাগে 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা? 3টা। এখন অধ্যায়গুলোকে আমি যদি গুছিয়ে দিই যে ক বিভাগের এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে, তাহলে তোমাদের কাছে সাজেশনটা একেবারে ছোট হয়ে যাবে। তখন আর 14টা চ্যাপ্টার কষ্ট করে পড়তে হবে না, তোমরা কয়েকটা চ্যাপ্টার পড়ে গেলেই এখান থেকে টোটাল প্রশ্নগুলো কমন পাবে। ঠিক আছে, 1 নাম্বার সেট অফ ফাংশন অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে তো এমসিকিউ হবে, অনেক বছর সিকিউ চলে আসে। সেক্ষেত্রে 1 নাম্বার অধ্যায়টাকে স্কিপ করা যাচ্ছে না। 1 নাম্বার অধ্যায় গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই অধ্যায়টা পড়ে যাবে। বীজগাণিতিক রাশি কনফার্ম ধরে রাখা, এক সেট প্রশ্ন আসছে এখান থেকে। উচ্চতর গণিতে A+টা কনফার্ম করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী এখনই নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে অ্যাপসে ঢুকবে। ঢোকার পরবর্তীতে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে হায়ার ম্যাথ সলিউশন, এইটা লিখে সার্চ দিবে। একটু নিচের দিকে আসবে, এই যে উপরে দেখতে পাচ্ছ এসএসসি হায়ার ম্যাথ সলিউশন 2025 লেখা যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। এই অ্যাপসে তোমাদের উচ্চতর গণিতের টোটাল গাইডটা দেওয়া আছে। এত বড় একটা গাইড ক্যারি করে যেখানে সেখানে তোমার নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার হাতে মোবাইল ফোন এবং সেই সাথে এই মোবাইল ফোনে এই অ্যাপসটা থাকলে তোমার উচ্চতর গণিতের টোটাল সলিউশনটা তোমার কাছে থাকবে। যখন যেখান থেকে খুশি প্রিপারেশন নিতে পারবে, প্রিপারেশনটাকে যাচাই করতে পারবে। এই অ্যাপসটা তোমাকে পরীক্ষায় A+ পেতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। আমি এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে।
আসবেই, বীজগণিত 83 থেকে একটা প্রশ্ন আসবেই। 5 নাম্বার সমীকরণ, এই অধ্যায়টাকে আমরা স্কিপ করছি। এই অধ্যায় থেকে সাধারণত তেমন একটা প্রশ্ন হয় না, অসমতা থেকে তেমন একটা প্রশ্ন হয় না। অসীম ধারা অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। 9 নাম্বার সূচকীয় ও লগারিদম ফাংশন, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 10 নাম্বার দ্বিপদী বিস্তৃতি, এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা শুধুমাত্র সমীকরণ ও অসমতা এই দুইটা অধ্যায় বাদ দিচ্ছি ক বিভাগ থেকে, আর 2, 4, 5 এই পাঁচটা অধ্যায় থেকে 3 সেট প্রশ্ন কমন পাচ্ছ। তুমি যদি মনে করো যে ভাই আমি ক বিভাগ থেকে 3টা প্রশ্ন কমন পাবো, 3টারই উত্তর করব, কোনো সমস্যা নেই। 3টা, 4টা, 5টা, এখান থেকে একটা করবে, এখান থেকে একটা করবে, 5টা হয়ে গেল। ঠিক আছে, এই 5টা অধ্যায় পড়ে গেলে তুমি 3 সেট প্রশ্ন কমন পাচ্ছ। 3 সেট প্রশ্ন কনফার্ম ধরে রাখা কমন পাচ্ছ। পরবর্তীতে খ বিভাগ, খ বিভাগে 3 নাম্বার অধ্যায় জ্যামিতি, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই অধ্যায়টা পড়ে যাবে। পরবর্তীতে জ্যামিতিক অঙ্কন, এই অধ্যায়টাকে আমি স্কিপ করছি। 4 নাম্বার অধ্যায় 11 নাম্বার স্থানাঙ্ক জ্যামিতি, এই অধ্যায়টা পড়ে যাবে কনফার্ম। এখান থেকে স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা প্রশ্ন আসবে কনফার্ম, 100% শিওর ধরে রাখো। 12 নাম্বার সমতুল্য ভেক্টর, এইটাও খুব গুরুত্বপূর্ণ। 13 নাম্বার ঘন জ্যামিতি, এটাও খুব গুরুত্বপূর্ণ। 1, 2, 3, 4 এই 4টা অধ্যায় থেকে 3 সেট প্রশ্ন কমন পাচ্ছ। আমি কিন্তু মানে সাজেশনটা আমি প্রথমত দিচ্ছি কিভাবে জানো, 100% প্রশ্ন কমন আসবে, মানে 100% বলতে 100%ই, এবারে 100 মার্কের ভিতর 100 মার্কের প্রশ্ন কমন আসবে। আমি হয়তো বলতে পারতাম যে তোমাদের টার্গেট এ প্লাস, 80 পেলেও তো এ প্লাস, কিন্তু আমি চাচ্ছি যে 80 না, আমি চাচ্ছি তোমাদের 100 এর ভিতর উচ্চতর গণিতে 100ই পাইয়ে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমরা প্রথমে বলে দিচ্ছি যে এখান থেকে টোটাল প্রশ্নগুলোই কমন আসবে। ওই যে 5টার কথা বললাম, আমি যেভাবে সাজেশন রেডি করছি 5টা না, এই 8টায় প্রশ্নই কমন আসবে। 8টার ভিতর 8টা প্রশ্নই কমন আসবে, 5টা না 8টাই কমন আসবে। ওর ভিতর থেকে বেছে বুঝে যে 5টা ভালো লাগে প্রত্যেকটা বিভাগ থেকে একটা একটা করে করে, আর 2টা বেঁচে থাকে যে কোনো বিভাগ থেকে ইজি প্রসেসে অ্যানসার করতে পারবে। ঠিক আছে, এই জ্যামিতিক অঙ্কন অধ্যায়টাকে স্কিপ করে আমরা 3, 11, 12, 13 অধ্যায় পড়লে 3 সেট প্রশ্ন কনফার্ম কমন থাকছে। তুমি আমাকে বলতে পারো ভাই আমার 8টা প্রশ্নের কোনো প্রয়োজন নাই, কোনো সমস্যা নেই, তুমি 3 নাম্বার অধ্যায়টাকেও স্কিপ করো, জ্যামিতিটাও স্কিপ হয়ে যায়। পরবর্তীতে 11, 12, 13 পড়ো, তাহলেই তো হয়ে গেল। 2টা প্রশ্ন কনফার্ম কমন পাচ্ছ এখান থেকে। 11, 12, 13 পড়লে 2টা প্রশ্ন কমন পাচ্ছ। তাও ভাগ্য ভালো থাকলে 3টাও কমন পেতে পারো। ঠিক আছে, এই 3টা অধ্যায় পড়লে 2টা প্রশ্ন কনফার্ম এখান থেকে কমন পাচ্ছ। তোমার লাগবে একটা, তুমি কমন পাচ্ছ 2টা। 2টা যদি লেখো কোনো প্রবলেম নাই, 2টার ভিতর 2টারই অ্যানসার করতে পারবে। পরবর্তীতে আমরা গ বিভাগে আসি। গ বিভাগে প্রশ্ন আসবে কয়টা? 2টা। ত্রিকোণমিতিটা কি আমরা সাধারণ গণিতে করি নাই? করেছি। তাহলে সাধারণ গণিতে যদি আমরা এটা ভালো প্রিপারেশন নিয়ে থাকি তাহলে অবশ্যই তোমার ত্রিকোণমিতি এখানে একটা কমন থাকবে। উচ্চতর গণিতে ত্রিকোণমিতিটা করলে এখানে একটা প্রশ্ন কমন থাকছে। সম্ভাবনা অধ্যায়টা একদম সহজ একটা অধ্যায়। সম্ভাবনার কিছু কমন প্রশ্ন আছে একই কোয়ালিটির, প্রতি বছর ঘুরিয়ে পেঁচিয়ে ওইগুলাই দেয়, ওর বাইরে কোনো প্রশ্ন হয় না। ওই প্রশ্নগুলোকে একটু ফলো করে যাওয়ার চেষ্টা করবে। সম্ভাবনার জন্য বিশেষ করে বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেনের প্রশ্নগুলো যদি ফলো করতে পারো তাহলে সম্ভাবনা নিয়ে কোনো টেনশনই করতে হবে না, ওইগুলা থেকেই প্রশ্ন আসবে। বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেন ওইগুলা থেকে আসবে। ঠিক আছে, সম্ভাবনার কিছু কমন প্রশ্ন আছে, সম্ভাবনা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করবো যে এই প্রশ্নগুলো দেখে যাও, প্রতি বছর এখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দেয়, তোমরা ওইগুলো দেখে যাবে। সম্ভাবনা থেকেও একটা প্রশ্ন আসবে, ত্রিকোণমিতি থেকেও একটা প্রশ্ন আসবে। এই হচ্ছে 2টা। তুমি যদি মনে করো যে ভাইয়া আমি তো এই 2টাই অ্যানসার করবো, হ্যাঁ করতে পারো। গ বিভাগ থেকে তাহলে তোমার 2টা হয়ে গেল, 2টা যোগ। ঠিক আছে, এবার খ বিভাগ। যেহেতু গ বিভাগ থেকে 2টা করে ফেলেছো তাহলে এখান থেকে একটা তো বাধ্যতামূলক করতে হবে, 2টা আর একটা 3টা, আর 2টা প্রশ্ন দরকার। এখন তুমি যদি 11, তোমার ওইগুলো দরকার নাই, 11, 12, 13 পড়বে, 11, 12, 13 পড়বে, 11 যোগ 12 যোগ 13 এটা পড়বে। ঠিক আছে, তারপরে আমি ক বিভাগে চলে গেলাম, এখান থেকে 2টা প্রশ্ন কমন পাচ্ছ। 2, 2, 4 আর একটা প্রশ্ন দরকার, একটা প্রশ্ন এখান থেকে তুমি বীজগাণিতিক রাশি পড়বে, ক বিভাগে 2 নাম্বার হয়ে গেল। এখানে গ বিভাগে তোমার 8 এবং 14 সহ 2টা অধ্যায়, 3টা, 4টা, 5টা, 6টা অধ্যায় পড়ে তুমি 5টা প্রশ্ন কমন পাচ্ছ। আর কিছু দরকার আছে? একদমই দরকার নেই। 6টা অধ্যায় পড়ে আমি 5টা প্রশ্ন কমন পাচ্ছি। তবে তোমাকে শিওর হয়ে যেতে হবে যে 6টা অধ্যায় পড়ছি, এই 6টা অধ্যায়ের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক আমি যেন সহজেই অ্যান্সার করতে পারি, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। আমি যদি সাজেশনটাকে আরেকটু গোছালো মানে অন্য একটা সিস্টেমে করে দিই, কারণ কি আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু কারোর উপর চাপিয়ে দিতে যাচ্ছি না, সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য একটা সাজেশন। আমি যে সাজেশনটা দিচ্ছি সেটা অনেকের সাথে মিলে যাবে যে ভাই অলরেডি আমি এই অধ্যায়গুলো কমপ্লিট করে ফেলেছি, এবং যে অধ্যায়গুলো আমি বাদ দিয়ে দিলাম, বাতিলের লিস্টে ফেলে দিলাম, অলরেডি সেই অধ্যায়গুলো আরেকটা বোর্ডের শিক্ষার্থীরা কমপ্লিট করে ফেলেছে। সেক্ষেত্রে সেই অধ্যায়গুলোকে আমি বাদ দিতে পারি না, আমি সাজেশনটাকে আরেকটু ঘুরিয়ে দিই। মনে করো তুমি এখান থেকে তোমার 3টা প্রশ্ন দরকার, তোমার 3টা প্রশ্ন এখান থেকে লাগবে, সেক্ষেত্রে তুমি এখান থেকে 1 নাম্বার অধ্যায়, 2 নাম্বার অধ্যায়, তারপরে 7 নাম্বার অধ্যায়, 9 নাম্বার অধ্যায়, 10 নাম্বার অধ্যায় পড়লে ক বিভাগ থেকে তোমার 3টা প্রশ্নই কমন। ঠিক আছে, 3টাই কমন তোমার। খ বিভাগ থেকে শুধুমাত্র 11 পড়লে, ঠিক আছে, 3টা আর একটা কয়টা? 4টা। এবং ঘ বিভাগ থেকে তুমি 8 এবং 14 এর ভিতর যে কোনো একটা অধ্যায় পড়লে, মনে করো সম্ভাবনা সব থেকে সহজ 14 নম্বর অধ্যায়টা পড়লে,
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই 7টা অধ্যায় পড়লে তোমার 5 সেট প্রশ্ন একবারে কনফার্ম কমন থাকছে। উচ্চতর গণিতের সাজেশনটা তৈরি করা মানে সব থেকে সহজ কেন, মানে উচ্চতর গণিত পরীক্ষার আগেই বোঝা যায় কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে, কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, এগুলো আগেই টের পাওয়া যায়। এই জন্য সাজেশনটা তৈরি করা সহজ এবং শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রেও বিষয়টা একটু সহজ হবে উচ্চতর গণিতে। আমার মনে হয় যে এখন 14টা চ্যাপ্টার, প্রথম দেখাতে যত কঠিন মনে হতো যে 14টা অধ্যায়ের কোন জায়গা থেকে কি প্রশ্ন আসবে আমরা জানি না, এখন বিষয়টা একবারে গোছালো সহজ মনে হচ্ছে না, যে অল্প কয়েকটা অধ্যায় কমপ্লিট করে গেলেই আমি পরীক্ষায় প্রশ্ন সবগুলো কভার পাচ্ছি, একবারে সহজ হচ্ছে না। আশা করি আমরা যে গাইডলাইনটা দিয়েছি এই গাইডলাইন ফলো করে যাবে, ইনশাআল্লাহ তোমার পরীক্ষাতে টোটাল প্রশ্নগুলো কমন থাকবে। প্রথমে আমি সাজেশন দিয়েছি 100 মার্কের, মানে 100-এর ভিতর 100ই কমন থাকবে সেরকম সাজেশন দিয়েছি। পরবর্তীতে আমি সাজেশন দিলাম শুধুমাত্র A+ পাওয়ার মতো করে, যে 5টার ভিতর 5টায় তুমি প্রশ্ন কমন পাবে সেরকম করে সাজেশন দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাজেশন, যার যেটা ভালো লাগে সেটা অনুযায়ী পড়তে পারো। যদি মাত্র টার্গেট থাকে শুধুমাত্র A+ পেলেই চলবে, হ্যাঁ পড়তে পারো। যদি টার্গেট থাকে শুধু A+ পেলেই চলবে না, আবার 90-100 পেতে হবে, তাহলে সেরকম করে তুমি পড়াশোনা করতে পারো। ঠিক আছে, এবার আমরা এমসিকিউ নিয়ে কথা বলি। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটা জিনিস এমসিকিউ। যে সাবজেক্টে এমসিকিউ তে ভালো হয় না ওই সাবজেক্টের রেজাল্টও ভালো হয়। এমসিকিউ তে ভালো করলে ওই সাবজেক্টের রেজাল্ট এমনিতেই তোমার ভালো চলে আসবে। কারণ কি, আমাদের সিকিউ তে অপশন থাকলে এমসিকিউ তে কোনো অপশন নাই, 25টা আসবে 25টা দিয়ে অ্যানসার করতে হবে। কিন্তু 25টা এমসিকিউর ভিতর 25টাই কমন পাবো কিভাবে? প্রথম টার্গেট, মূল বইয়ের বাইরে থেকে যখনই বলা হয়েছে মূল বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না, কোনো সাবজেক্টেই না, সেক্ষেত্রে অন্যান্য কিছুতেই আগে হাত দিব না। প্রথম টার্গেট হবে মূল বইটাকে কিভাবে কমপ্লিট করা যায়। মূল বইয়ের প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মূল বই থেকে প্রথমত প্রত্যেকটা অধ্যায় এমসিকিউর জন্য পড়বে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে, যেখানে যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেগুলো সলভ করবে, প্রত্যেকটা অধ্যায় অনুশীলনের যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করবে, প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে গুছিয়ে পড়বে। পড়ার পরবর্তীতে মূল বই সম্পর্কিত মোটামুটি যখন ধারণা চলে আসছে, তোমার মেইন কাজ হবে বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেনের যে এমসিকিউগুলো আছে ওইগুলো সলভ করা, দেখে দেখে না দেখে। প্রথম প্রিপারেশন তুমি মূল বই থেকে নিয়েছো, এখন তোমার রিভাইজ দেওয়ার পালা হচ্ছে ওই বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেন থেকে। ওইখান থেকে অনেক এমসিকিউ দেখবে সেম টু সেম চলে আসছে, অনেক এমসিকিউ একই কোয়ালিটির এমসিকিউ, শুধুমাত্র সংখ্যাটা পরিবর্তন করে দিয়েছে, মানটা পরিবর্তন করে দিয়েছে, এরকম করে এমসিকিউ দিবে। সেক্ষেত্রে ওইগুলোর দিকে একটু ফোকাস দেবে। মূল বইটা কমপ্লিট করার পরবর্তীতে বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে। তার পাশাপাশি যদি সময় থেকে থাকে অতিরিক্ত যেই আমাদের টপ 10 স্কুলের যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করবে। তোমাদের টেস্ট পেপারে দেওয়া আছে, যে টেস্ট পেপারটা পরীক্ষার আগ মুহূর্তে কিনবে ওইখানে দেওয়া থাকে, ওইগুলো সলভ করবে। এই তিনটা জিনিস যদি কেউ সলভ করতে পারে এমসিকিউ তার 25টাই কমন থাকবে। ঠিক আছে, এর আদার্স অন্য কোনো উপায় নাই যে উপায় তুমি বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। ভালো প্রিপারেশন নিতে হলে তোমাকে এইটাই করতে হবে। ভালো যদি প্রিপারেশন নিতে চাও, A+ পেতে চাও, তাহলে এর আদার্স অন্য কোনো উপায় নাই। প্রথমত টেক্সট বুক, ঠিক আছে, পরবর্তীতে বোর্ড কোশ্চেন, ঠিক আছে, তার পরবর্তীতে টপ 10 স্কুলের যে এমসিকিউ গুলো আছে, এই তিনটা জিনিস কমপ্লিট করতে পারলে পরীক্ষার আগ মুহূর্তে তোমার টোটালি এমসিকিউ কমন থাকবে। প্র্যাকটিক্যালের 25 কিভাবে নিবে শিক্ষকদের কাছ থেকে সেই বিষয়ে আমরা আলাদা করে একটা ভিডিও তৈরি করব। অনেক শিক্ষক আমাদের পরীক্ষার পরবর্তীতে রেজাল্টের সময় দেখা যায় প্র্যাকটিক্যালে 20 দিয়ে ফেলেছে। 20 কেন দিবে? শিক্ষকের সাথে আমার কোনো শত্রুতা ছিল যে সে আমাকে 20 দিল? 20 কেন দেয়? এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে তুমি কাজ করলে শিক্ষক তোমাকে 25 দিবে বা 25 কিভাবে নিবে, এই বিষয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করব। অর্থাৎ তোমাদের কোনো বিষয় নিয়ে টেনশন করতে হবে না, শুধুমাত্র অলওয়েজ আপডেট চ্যানেলের উপর নজর রেখো। একবারে পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত দেখো আমি তোমাদের জন্য কি করি, যা কিছু করণীয় সবকিছু তোমাদের করে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উচ্চতর গণিতের ফাইনাল সাজেশন। যারা এখনো দেখো নাই, সময় নাই, খুব দ্রুত করো, দ্রুত গিয়ে সাজেশন গুলো দেখে প্রিপারেশনটা শুরু করে দাও। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা সাজেশনের টার্গেট ওই একটাই, পরীক্ষাতে A+টা কনফার্ম করা। পাস করার প্রিপারেশন যদি কারো থাকে বা পাস করার চিন্তা ভাবনা থাকে, সে এখনই চিন্তা ভাবনা মাথা থেকে জেরে ফেলে দাও। কারণ কি, ওই প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গেলে রেজাল্ট মাস্ট বি খারাপ হবে। তোমার টার্গেটই থাকবে পরীক্ষাতে A+ পাস। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।